সুপ্রিয় ভিজিটর, আরও একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। সি প্রোগ্রামিংয়ে হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সাথে রয়েছি। আজ আমাদের পঞ্চম পর্ব এবং এই পর্বের আলোচ্য বিষয় কন্ট্রোল স্টেটমেন্ট ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং মেথডের মধ্যে রয়েছে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এলস অর্থাৎ নেস্টেড ইফ এলস। তো চলুন আমরা ইফ নামক ব্রাঞ্চিংয়ের কন্ট্রোল স্টেটমেন্ট এর সিনট্যাক্সটা দেখি। ইফ, তারপর হচ্ছে এক্সপ্রেশন অথবা কন্ডিশন, সেটি স্যাটিসফাইড হলে অর্থাৎ সত্য হলে একটি স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। এক্সাম্পল, এ এবং বি যদি ইকুয়াল হয়, অর্থাৎ দুইটির মানই যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে সে এটা প্রিন্ট করে দেখাবে অথবা দেখাবে না। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্টটা সত্য হবে না। ইফ এলস সিনট্যাক্স, ইফ এক্সপ্রেশন অথবা কন্ডিশন সত্য হলে স্টেটমেন্টটি এক্সিকিউট হবে, অথবা এলস এলস এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। অর্থাৎ এই ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে এলস কন্ডিশনটি অর্থাৎ এলস স্টেটমেন্টটি এক্সিকিউশন হবে। এক্সাম্পল, আগের এক্সাম্পলটির সাথেই আমরা এলস স্টেটমেন্ট দিয়েছি এবং এক্ষেত্রে আউটপুট স্বরূপ অবশ্যই বোথ আর নট ইকুয়াল আসবে, যেহেতু a ইকুয়াল 5 b ইকুয়াল 6। তো বুঝতেই পারছেন এইভাবে এটি কাজ করে। ইফ এলস ইফ এলস অর্থাৎ নেস্টেড ইফ এলস সিনট্যাক্স, ইফ এক্সপ্রেশন অর কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ অর্থাৎ এলস এর সাথে অথবা যদি, অর্থাৎ আরও একটি কন্ডিশন চলে আসলো। এক্ষেত্রে এক্সপ্রেশন কন্ডিশন যদি সত্য হয়, সেক্ষেত্রে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এভাবে আপনি চাইলে অনেকগুলো দিতে পারেন। আর যদি কোনোটাই সত্য না হয়, অর্থাৎ কোনোটা সত্য না হলে লাস্টের এলসটি এক্সিকিউট হবে। এক্সাম্পল, ইফ a equal b, both are equal, এটা হচ্ছে না। else if a greater than or equal 6, a is equal to b or larger than b, else it seems that they are not equal। তো এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা জানি কন্ডিশন আরেকটি যোগ করা হলো এখানে এলস ইফ দিয়ে, a greater than or equal 6 এটিও সত্য নয়। তো অবভিয়াসলি এলসটি এক্সিকিউট হবে। তো এই হলো নেস্টেড ইফ এলস। ব্রাঞ্চিং রিলেটেড টপিকসগুলো অ্যাকচুয়ালি আমরা যদি আরও ভালো করে শিখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এক্সাম্পলের মাধ্যমে শিখতে হবে, অর্থাৎ প্রোগ্রাম করে করে শিখতে হবে। তো আসুন আমি এখন আপনাদের প্রোগ্রাম করে কিভাবে ইফ এলস, নেস্টেড ইফ এলস ব্যবহার করবেন এই জিনিসগুলো দেখাই। তো শুরুতেই চলুন আমরা কোড ব্লকস ওপেন করি। আমি কোড ব্লকসে নতুন একটি প্রজেক্ট নিয়েছি ইফ এলস নামে, এবং এই প্রজেক্টটিতে একটি কমেন্টের মধ্যে আজকের আলোচ্য টপিকসগুলো লিখে রেখেছি, যাতে করতে আমার অর্থাৎ প্রোগ্রাম করতে সুবিধা হয়, যেমন কন্ট্রোল স্টেটমেন্টস, ব্রাঞ্চিং, ইফ এলস, এলস ইফ। আর অবশ্যই অপারেটর এবং এক্সপ্রেশন থেকে আমরা যে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটরগুলোকে বর্ণনা করিনি, সেগুলোকে আজ বর্ণনা করা অর্থাৎ ব্যবহার করা হবে এই কন্ডিশনাল গুলোর সাথে। এবং আমরা একটি প্রোগ্রাম করব গ্রেডিং সিস্টেম, অর্থাৎ গ্রেড বের করার, যেটি অবশ্যই কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে হয়। আর একটি অ্যাপ্লিকেশনে ফ্যাক্টরের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই কন্ডিশনালসগুলো অর্থাৎ ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ এলসগুলি ব্যবহৃত হয়। চলুন আমরা শুরু করি প্র্যাকটিক্যালি কিভাবে ইফ এলস, এলস ইফ ব্যবহার করব। তো প্রথমে আমি বাই ডিফল্ট যে কোডটি থাকে ডিলিট করে দিচ্ছি। তো সিম্পলি একটি কোড লিখি, যেমন equal to 6, equal to 5, equal to 6, এবং জাস্ট চেক করি ইফ a equal b, then printf both a
and b are equal. আমরা দেখার সুবিধার্থে এটাকে আরেকটি লাইনে লিখতে পারি। একটি ব্যাপার মনে রাখবেন, যখন আমরা দুটোর ভ্যালু সমান কিনা চেক করি সেক্ষেত্রে আমরা দুটো ইকুয়াল চিহ্ন দেই, আর আমরা যদি এই ক্ষেত্রে একটি ইকুয়াল চিহ্ন দিতাম সেটি হতো অ্যাসাইনমেন্ট, অর্থাৎ বি এর ভ্যালু এতে অ্যাসাইন হবে, তো সেক্ষেত্রে অবশ্যই কন্ডিশনটি ট্রু হবে। সো আমরা যখন দুটো জিনিসের মধ্যে পার্থক্য অর্থাৎ সামঞ্জস্য খুঁজবো অর্থাৎ সমান কিনা, সেক্ষেত্রে আমরা দুটো ইকুয়াল ব্যবহার করব। তো আসুন এই প্রোগ্রামটি আমরা রান করে দেখি আউটপুট কি হয়। আউটপুট অ্যাকচুয়ালি কিছুই আসেনি, বিকজ কন্ডিশন স্যাটিসফাইড করে নাই, অর্থাৎ এ বি এর সমান না। যদি সমান হতো দেন কি হতো, আসুন আমরা সমান করে দেখি। both a and b are equal, অর্থাৎ যখন আমরা সমান করে দিলাম সেক্ষেত্রে দুটো মানটা দেখাচ্ছে, বাট যখন সমান করছি না অর্থাৎ অন্য ভ্যালু দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু মান আসছে না, কারণ এখানে কোনো এলস কন্ডিশন নেই, অর্থাৎ কন্ডিশনটি ফলস হচ্ছে, দেন সে পরবর্তীতে কি করবে সেটা দেখাচ্ছে না। সো যদি আমরা এলস নিয়ে আসি অর্থাৎ এলস কন্ডিশন, সেক্ষেত্রে কি হবে, a is not equal to b। এবার আসুন প্রোগ্রামটি রান করে দেখি। a is not equal to b, অর্থাৎ এক্ষেত্রে else অর্থাৎ এই ফ্যাক্টটি না হলে পরবর্তী ফ্যাক্টটি হবে, else দিয়ে বোঝানো হয়েছে, যদি এটা না হয় দেন তুমি এটা পারফর্ম করো। এটা হলো ইফ এবং else এর উদাহরণ। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কয়েকটি কন্ডিশন চেক করতে হয়, অর্থাৎ একের অধিক, যেমন একটা গ্রেডিং সিস্টেম, সেক্ষেত্রে মার্কের উপর ভিত্তি করে বিভিন্ন লেভেল অনুসারে গ্রেডিংটা করা হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কন্ডিশন ব্যবহার করতে হয়, অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো না, অর্থাৎ এই ফ্যাক্টটা যদি না হয় আরেকটা ফ্যাক্ট চেক করা হবে, সেটাও যদি না হয় আরেকটা ফ্যাক্ট চেক করা হবে, এভাবে চেক করতে করতে যখন কোনো ফ্যাক্টই হবে না, দেন একটা বাই ডিফল্ট অর্থাৎ এলস ফ্যাক্ট অর্থাৎ যেটা সবার শেষে হবে সেটাকে ব্যবহার করা হয়। তো আমরা গ্রেডিং সিস্টেমে অর্থাৎ এলস ফ্যাক্ট অর্থাৎ সব শেষে যেটি কোনোটিই না হলে যেটি হবে সেটা হবে এফ গ্রেড, সেটা আমরা চেক করে দেখতে পারি, অথবা আমরা উল্টোটিও করতে পারি, অর্থাৎ লাস্টেরটাকে ফার্স্টে রাখতে পারি। যাই হোক, আমরা এই প্রোগ্রামটি করি, এই কোডগুলি ফেলে দেই গ্রেডিং সিস্টেম। তো আসুন ইফ ওকে, এখানে আমরা একটি রেঞ্জ দেখাচ্ছি 80 থেকে 100, অর্থাৎ যখন এভাবে রেঞ্জ চেক করা হয় সেক্ষেত্রে আমাদের যা করতে হয়, সাপোজ প্রথমে আমি একটি ইনপুট নেই ইউজারের কাছ থেকে, person d and mark ওকে, দেন ভ্যালুটি আসলো মার্ক নামক ভেরিয়েবলে। তো আমরা এবার আসি মার্কটাকে চেক করে দেখি, ইফ মার্ক ওকে, যেহেতু 80 থেকে বড় এবং 100 অথবা 100 চেয়ে ছোট, 80 অথবা 80 চেয়ে বড়, তো আসুন আমরা সেটাকে কিভাবে লিখবো, মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ মার্ক 80 হবে অথবা 80 চেয়ে বড়, 80 এন্ড এবং মার্ক লেস দেন অর ইকুয়াল 100 প্রিন্ট করবে এ প্লাস, এলস ইফ, আচ্ছা আমরা
এলস ইফটা আপাতত না দিয়ে দেখি প্রোগ্রামটা কি কাজ করে, ঠিকমতো কাজ করছে কিনা। তো মার্ক 80 এ প্লাস, ওকে। মার্ক 56 নাথিং, যেহেতু আমাদের আর কোনো কন্ডিশন নাই। সো ওকে, আমরা এখন আগাতে পারি। এলস ইফ 70 থেকে 79, আমি কপি করে নিই এই পার্টটুকু। 70 থেকে 79, printf a। আমি এই দুই লাইন না তাড়াতাড়ি প্রোগ্রামটি কমপ্লিট করার জন্য কপি করে নিচ্ছি। else if mark 60 to 69, 69 a minus 50 to 59। বিভিন্ন গ্রেডিং সিস্টেম বিভিন্ন রকম মান হতে পারে, এটা জাস্ট আমি রাফলি আপনাদের বোঝানোর জন্য রেখেছি। 50 to 59, 59 b, 40 to 49, 40 to 49 c, 33 to 39, এলস সবশেষে এলস, অর্থাৎ এলস কেস, যেটি উপরের কোনো কেসটি না হলেই যেটি কাজ করবে, অর্থাৎ এই ভ্যালুগুলোর না হয়ে যদি অন্য কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে printf f। তো আসুন প্রোগ্রামটি রান করে দেখি। 67 a মাইনাস, 67 অবশ্যই a মাইনাস, 79 a, sorry, okay, 79 a, এটা 39 হবে। তো প্রোগ্রামটি কাজ অ্যাকচুয়ালি করছে। তো একটা মজার জিনিস করা যায়, যেমন কেউ যদি 101 করে টাইপ করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এফ আসছে, অর্থাৎ এলস কেস। অর্থাৎ এটা একটা, অর্থাৎ কেউ চাইলে আমাদের সাথে অ্যাকচুয়ালি ফান করতে পারে, অর্থাৎ একটা ফানি কেস থাকতে পারে, অর্থাৎ 100 চেয়ে বড় দিতে পারে। তো আমরা সেটাকে একটু যাতে এই কাজটাও না করতে পারে, কেউ একটা কোড লিখে দেই, ইফ মার্ক greater than or equal greater than 100, 100 চেয়ে বড়, printf funny you are trying to fool us, অর্থাৎ কে যদি 100 চেয়ে বড় কিছু দেয় সেক্ষেত্রে এই কেসটি হবে। তো এটি একটি ফান করার জন্য লিখলাম। তো এভাবে অ্যাকচুয়ালি ইফ এলস কাজ করে, অর্থাৎ একের অধিক কন্ডিশন আমরা এন্ড দিয়ে চেক করি অথবা অর দিয়ে চেক করি। তো আরো কিছু ইফ এলস এর উপর টিউটোরিয়াল আমরা কোর্সটি কমপ্লিট করার পরে আরো দেখাবো, কিছু কমপ্লেক্স ইফ এলস কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি। তো এভাবে প্র্যাকটিস করুন। আর আপনাদের একটি টাস্ক দিচ্ছি আজকে, ইফ এলস ব্যবহার করে আপনারা একটি রাশিফল বের করার ক্যালকুলেটর তৈরি করবেন, যেখানে আমরা ইনপুট দিব ডেট এবং মান্থ। আপনারা সেটির উপর ভিত্তি করে বের করবেন আমার আমি অথবা যে কেউ কোন রাশির জাতক অথবা জাতিকা, অর্থাৎ আপনারা জোডিয়াক ক্যালকুলেটর তৈরি করবেন। তো তৈরি করে আউটপুট দেখবেন এবং নেক্সট
টিউটোরিয়ালে আমরা একটি ওয়েবসাইট আপনাদের কাছে দেখাবো নেক্সট টিউটোরিয়াল অথবা নেক্সট টিউটোরিয়ালগুলোর যে কোনো একটিতে, যে ওয়েবসাইটে আপনারা অনলাইনেই এই প্রোগ্রামগুলিকে এক্সিকিউট করে দেখতে পারবেন। তো ফিডব্যাক জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, আমি কি খুব ভালো শেখাচ্ছি না মন্দ শেখাচ্ছি, আর তাড়াতাড়ি হচ্ছে কি না, আরও ডিটেলস চান কি না। এবং অবশ্যই 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 দয়া করে আমাদের ওয়েবসাইটে bdpathshala.com এখানে এসে আমাদের টিউটোরিয়ালগুলি পাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও একটু লাইক করবেন এবং ফিড বার্নার নিউজ লেটার যদি পেতে চান সাবস্ক্রাইব করবেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে। তাহলে যখনই আমরা নতুন কোনো টিউটোরিয়াল পোস্ট করব আপনার ইমেলে পৌঁছে যাবে এবং কখনোই স্প্যামিং হবে না। প্র্যাকটিস করুন ইফ এলস কন্ডিশনালসগুলো আর বিডি পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।